কেন ডাকবো না? তিনি যে আমাদের আল্লাহ, তিনি যে আমাদের মওলা, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের সব। নাকি আর কেউ আছে? আছে আর কেউ? তিনি ছাড়া যে আমাদের কেউ নাই। এজন্যই তো আমাদের মোনাজাতে আল্লাহর কাছে বলি, আল্লাহ রে, তুমি যদি আমাদেরকে মাফ না করো কার কাছে যাব? যাওয়ার তো আর কোনো জায়গা নাই, আর কোনো রাস্তা নাই। ভিক্ষুক এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে যায়। আল্লাহ রে, আমরা যে তোমার দুয়ার ভিখারি, তুমি ছাড়া যে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। বলি কি বলি না? কারণ তিনি ছাড়া যে আমাদের কেউ নাই। এজন্যই তো আমার ওই আল্লাহ রে কেউ যদি কিছু বলে আমাদের গায়ের রক্ত গরম হয়ে যায়, ঠিক কি না? বাউল আবুল সরকারের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের কোনো দুশ্মনী নাই, এর ভালো করে চিনিও না। কিন্তু সে যখন আমার আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, আল্লাহর ব্যাপারে বাজে কথা উচ্চারণ করছে, সারা বাংলাদেশের মুসলমানরা ফুঁসে উঠেছে, ঠিক কি না? এক নাস্তিক আর মুরতাদ ছাড়া সবার রক্ত গরম হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কি না? যেগুলোর গায়ের মধ্যে আবু জাহেলের রক্তের ছাপ পড়ছে, শুধু ওরাই তার পক্ষ নিয়ে কথা বলে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমরা তো মানতে পারি না, কারণ ওই আল্লাহরে আমরা সবচাইতে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, আমাকে কেউ গালি দিলে আমি হজম করব, কি আমার বাবাকে গালি দিলে আমি হজম করব, কি আমার মাকে গালি দিলে আমি হজম করব। আল্লাহর কসম, আমার ওই মাওলারে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, আমার পয়গম্বরকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, আমি ঘরে বসে থাকবো না, ঠিক কি না? আমি ঘরে বসে থাকবো না, কারণ এটা আমার ঈমান, এটা আমার ঈমান। কুরআনুল কারীমের এমন অপব্যাখ্যা করছে, আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি। আল্লাহ নাকি নাজবের লিগা কইছে, জোরে কন্না নাউযুবিল্লাহ। মূর্খতার একটা সীমা রাখা, মূর্খতার একটা সীমা থাকা দরকার। এই বেটা তুই গান গায়ে বেড়াস, তুই কোরআন শরীফ পড়তে যাস কে লেগা ওয়াজে দাঁড়ায়? এই বেটা তুই গান গায়ে বেড়াস, তুই হাদিস বলতে যাস কে লেগা? তুই গান গায়ে রুজি রোজগার করে খাস, তোর আবার হাদিস কইতে হইব কেন? কোরআনের আয়াত কইতে হইব কেন? তোর গলায় পড়া দিলে সূরা ফাতিহা পড়তে পারিস না, আর তুই বুখারী শরীফের হাদিস মানছিস হুনাস। আমার ওই আল্লাহরে কেউ কিছু কথা বললে, আমার ওই মাওলারে কেউ কিছু বললে, সে কে এটা আমার দেখার সময় নাই, কথা বলেন ঠিক কি না? এটা ইমানদারের দেখার সময় নাই। আমার আল্লাহর যদি কেউ কিছু বলে, সে দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে রয়েছে, তারেও দেখার সময় আমাদের নাই, কারণ আমরা ইমানদার, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার হুজুরকে, আমার পয়গম্বরকে কেউ যদি বাজে কোনো কথা বলে, তাহলে সে কে এটা আমাদের দেখার সময় নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সব। ওই আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া আদর করে বলছে, ওয়াবুদু রব্বাকা ওয়াবুদু ওয়াবুদু রব্বাকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলছেন। এক নাম্বার, বান্দারে, মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত একজনের গোলামি করবা, তিনি যেন কে? আরো জোরে বলেন কে? মৃত্যু পর্যন্ত আমার সম্মানের এই মাথাটা একজনের কদমেই পড়বে, তিনি কে? কোনো মাজারে, কোনো বাজারে, কোনো জিন্দা পীরের পায়ে, কোনো মুর্দা পীরের পায়ে, কোনো বটগাছের নিচে,
আমার এই মাথা পড়বে না, একমাত্র শুধুমাত্র কার কদমে পড়বে? আল্লাহর কদমে পড়বে। আরে আফসোস, এই জাহেল লোকগুলা এই সেজদার নাম দিয়েছে তাজিমি সেজদা। ওরা ভক্তদের সেজদালয় আছে না নাই? জোরেগণ আছে না নাই? ভক্তদের সেজদালয়, সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র শুধুমাত্র কি? আল্লাহ। আল্লাহ। আমরা আমাদের মাকে সেজদা করি না, যে আমার দুনিয়া দেখাইলো ওই মারে আমি সেজদা করি না। আমাদের বাবাকে আমরা সেজদা করি না, যে কষ্ট কইরা হাড় ভাঙা পরিশ্রম কইরা আপনারা আমারে বড় করলো তারে সেজদা করি না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরেই যারা, তারা হলো মা, তারা হলো বাবা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একমাত্র শুধুমাত্র একজনের কদমেই আমার মাথা পড়বে। তিনি কে? আমি পীর বিরোধী নই, আমি পীরের মুরিদ। আমার কাছে কিছু লোকজন আসা যাওয়া করে, আলহামদুলিল্লাহ, এটা ফকর না, এটা শুকর। কিন্তু বাবা, তাদের বিরোধিতা করি যারা সরল মনা মুসলমানদের ঈমান আমলকে দাফন করে। অবশ্যই ভালো মানুষের কাছে যাবেন। গ্রামে একজন আল্লাহর ওলি আসছে, তার সোহবতে গিয়ে একটু বইবেন, অথবা কোনো ওয়াজ মাহফিলে কোন আল্লাহর ওলি আসছে, তার একটা নজর যায় দেখবেন, তার সোহবতে অল্প সময় একটু বসে থাকবেন। কিন্তু তাদের কাছে যাবেন না যারা শুরুতে মিলাদ পড়ায়, ওয়াজ দেয়, তারপরে ওই স্টেজে গান দেয়। আছে না নাই? কোন আছে না নাই? শুরুতে ইমাম সাহেব চাপে বইরা আইসা তার বাড়িতে মিলাদ দেয়, ইশারের নামাজের পরেই গান শুরু করে। আরে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, আমিন বলুন সবাই। আমার ভাইয়ের একজনের গোলামি করতে হবে, তিনি যে আমার আল্লাহ। তিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছে, তিনি আমাকে ধরার শক্তি দিয়েছে, তিনি আমাকে চলার শক্তি দিয়েছে, তিনি আমাকে চোখ নামক নিয়ামত দান করছে। চোখের নিচে একটু হাড্ডি লাগায় দিয়েছে, যাতে করে আসার খাইলে চোখের মনিটা গইলা বাইর হয়ে না যায়। চোখের নিচে একটু হাড্ডি জাগায় দিয়েছে। চোখের মধ্যে আল্লাহ তাআলা পানি লাগায় রাখছে। বান্দারে, তোর চোখের মধ্যে ময়লা যাবে, কেমনে পরিষ্কার করবি দেখ, আমি পানি ফিট করে রাখছি। চোখ দিয়া পানি চলে আসবে, আবার চোখের পাপড়ি ঝাড়ু লাগায় দিছে, ঝাড়ুর দ্বারা বাড়ি দিব তো ময়লা বের হয়ে যাবে। আরে যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। হাজার হাজার নিয়ামত দিয়ে আমার আপনার মাওলা আপনার আমার সাজাইছে। ওই আল্লাহর গোলামি করে হায়াতের শেষ সময় পর্যন্ত কাটাতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেন একবারে মৃত্যু পর্যন্ত। তা একজনের গোলামি করব, তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত একজনের গোলামি করা লাগবে। এটা আমার মাওলার নির্দেশ। কারণ আল্লাহ যে আপনারে আমারে বড় আদর করে বানাইছে। আদর করে বানায় নাই? আমরা বলি না, কবি সুন্দর করে লিখছে, আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহর কই, আল্লাহ এত আদর করে বানাইছে, আবার জাহান্নামে কিন্তু দিও না। মরণ পর্যন্ত একজনের গোলামি, তিনি আল্লাহ।
তিনি আমারে সব দিছে, দুনিয়ার নেতা দেয় নাই। কথা বলেন ঠিক কি না? তিনি আমারে দিছে সব। আমার সুন্দর জীবন তিনি দান করছে, আমাকে ব্যবসা বাণিজ্য তিনি দান করছে, আমাকে হায়াত তিনি দান করছে। এক মুহূর্তের নাই কোনো ভরসা, যে কোনো মুহূর্তে হায়াতের বাতি নিভে যাবে। এ কার হাতে? আল্লাহর হাতে। এত জমিদারি, এত ক্ষমতা, বাতাসটা বাইরে গেলে মানুষ নামটা পর্যন্ত বলে না, আল্লাহ বলে ঠিক কি না? আরে জগ জগ ফক ফক করে যতদিন এই ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। যতদিন জগ জগ করে ততদিন সবার কাছে দাম। মরে গেলে নামটা পর্যন্ত বলে না, ঘরে জায়গা দিবে দূরের কথা। বাঁশ জারের নিচে, কলা বাগানে, কবরস্থানে আমার আপনার জায়গা। তাহলে যিনি আমারে সব দিল, তার গোলামিতেই নিজের হায়াত কাটানোর দরকার আছে না নাই? তার মানে আমার আল্লাহ পাকের হুকুম, ও বান্দা বান্দি, মরণ পর্যন্ত একজনের গোলামি করবা, তিনি তোমার মাওলা, তিনি তোমার আল্লাহ। কারণ তিনি তোমারে আমারে সবচাইতে বেশি ভালোবাসে। কারণ সবকিছু বানাইছে আমার মাওলা কুন ফায়াকুন দিয়া, কিন্তু মানুষ বানাইছে আল্লাহ নিজের হাতে ডইলা ডইলা। আল্লাহু আকবার। নিজের হাতে আপনারা আমার তিনি বানাইছে, তিনি আপনারা আমারে বড় ভালোবাসে। এই জন্যই তো আমার রাসূল বলেছেন, 50-60 বছর বইরা কেউ যদি গুনার সাগরের মধ্যে ডুইবা থাকে, সাকরাতের আগে, ওয়াফাতের আগে, মৃত্যুর আগে যদি ওই মানুষটাই আল্লাহর কাছে সরি বলে, মহান আল্লাহ তার জিন্দেগীর পিছনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে তার পেয়ারা বান্দা কইরা উঠায় নেয়। যে আমরা বলি না, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া। আহারে 100 মার্ডার কেসের আসামিরেও আল্লাহ মাফ করে দেয়, তার এত দয়া। আল্লাহু আকবার কবীর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে পূর্বের যুগের এমন এক লোক ছিল যে 100 মানুষকে মারছে, মার্ডার করছে। তো 100 মানুষ মারার পরে অনুতপ্ত, লজ্জিত হইছে, আমার কামগুলা ভালো হয় নাই, আমি না মুসলমান, আমার একজন রব আছে, আমার একজন মাওলা আছে, আমি কি করলাম? এই কথা মনে করে ভালো মানুষদের কাছে চলে গেছে। আল্লাহ যে কোরআনে ভালো মানুষদের কাছে যাইতে বলছে, এই যে আপনারা আজকে ভালো মানুষের কাছে আসছে, আলহামদুলিল্লাহ বলেন না? এখানে এমন অনেক লোক থাকতে পারে যাদের এক রাত্রে তাহাজ্জুদ কাজা হয় না। সুবহানাল্লাহ। এমন অনেক লোক থাকতে পারে এখানে যে আমার নবীর এই মানুষটা স্বপ্নে দেখে ফেলছে। কত দামি মানুষ এখানে বয়ে রয়েছে, তো তাদের সোহবতে বয়ে বসছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই লোকটা ভালো মানুষের সন্ধানে চলে গেছে, ভালো মানুষের সাথে মশওয়ারা করছে, আমি তো এতগুলো মার্ডার করছি, এখন কি করব? ভালো মানুষটা তারে পরামর্শ দিয়েছে, নোংরা জায়গায় যাও না, ভালো জায়গায় যাও। কারণ ভালো পরিবেশে গেলে মানুষ ভালো হয়, মন্দ গান্দা পরিবেশে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। ভালো মানুষের কাছে যাও। তওবা করছে, তওবা করে যখন ভালো মানুষের কাছে চলে যাবে, রাস্তার মধ্যে মালাকুল মউত আজরাইল আয়া হাজির হয়ে গেছে। মালাকুল মউত তার জান কবজ করে বাইর করে নিয়ে গেছে। জান্নাত জাহান্নামের উভয় ফেরেশতারা তারে নেওয়ার লিগে আয়া পড়ছে। দুজকের ফেরেশতারা বলে, সারা জীবন অপরাধ করছে, আমরা তারে দুজকে লয়ে যাব। জান্নাতের রহমতের ফেরেশতারা বলে, না, অপরাধ করেছিল ঠিক আছে, কিন্তু জিন্দেগীর শেষ বিকালে তওবা করছে, আমরা তারে জান্নাতে নিয়ে যাব। হাদিস বলে 100 মার্ডার কেসের আসামি তওবা করার কারণে মহান আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দিছে।
পয়গম্বরের একজন সাহাবী যখনই নবীজির কাছে আসতেন তখনই মনটা বেজার করে চোখ দিয়ে পানি পড়তো, মনটা বেজার করে রাখতো। আমার পয়গম্বর তার একদিন জিজ্ঞাসা করলেন, যখনই আসেন দেখি মনটা বেজার করে বয়ে থাকেন, কারণ কি? ওই সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমি মুসলমান হলে কি হবে? আমার মাওলা আল্লাহ তো আমারে মাফ করবে না, আমি এমন পাপ করে বয়ে রয়েছি। আমার হুজুর ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি কি শুনতে পারি তুমি এমন কোন পাপ করছো যে পাপের কারণে তুমি এত অনুতপ্ত, লজ্জিত? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, জাহিলি যুগে আমি একটা গোত্রের সর্দার ছিলাম, নেতা ছিলাম। আমার জিম্মাদারি ছিল ওই জাহিলি যুগে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, আমার দায়িত্ব ছিল তাকে নিজ হাতে হত্যা করা, আছাড় দিয়ে মেরে ফেলতাম অথবা গর্তের মধ্যে পুঁতে রাখতাম। নবী গো, এক সময় আমার ঘরকে আলোকিত করে আমার রব আল্লাহ একটা কন্যা সন্তান দান করলেন, দেখতে অনেকটা আমার মতো। অধিকাংশ মেয়েগুলো বাবার মতো হয়, কথা বলুন ঠিক কি না? আব্বার মতো হয়। আমার ঘরে একটা আছে, ওইটা দেখলে বলে এটা হুজুরের মেয়ে রে, একবারে ফটোকপি। মেয়েরা বাবার জন্যে বড় দরদি হয়, পাগল হয়, আব্বার ভক্ত হয়। অনেক সময় ঘরের লোক বলে, আমি পালি, আমি আদর করি, আমি খাওয়াই দেই, আমার কথা বলো না। বাপে মাঝে মাঝে আহে, বাপের লেগে এত পাগল। মেয়েরা বাবার জন্য খুব পাগল, এটা শুধু আমার মেয়ে না, এটা সবার মেয়ে। বাসার কলিং বেলটা টিপ দিলেই দরজা খুইলা যারা দেখি, এটা আমার ওই মাটা লাভ দিয়ে খুলে আইব, গালে মুখে চুমা দেওয়া শুরু করবে, তার অনুমতি নিয়ে তারপর জামা খুলতে হইব। এত আদর, এত ভালোবাসা কন্যা তার বাবা কে দেয়? সাহাবী বলেন, নবী গো, আমার বিবি আমার কদম জড়ায়া দইরা বলল, আমার মেয়েটাকে মাইরো না, দেখো দেখতে তোমার মতো হয়েছে, মাইরো না। সাহাবী বলে, আমাকে জোর সুপারিশ করলো। আমিও দেখলাম মেয়েটার দেখতে আমার মতো, ওর চোখগুলো আমার মতো, ওর কপালটা আমার মতো, ওর হাতের আঙ্গুলগুলো আমার মতো, ওর রংটাও আমার মতো হয়েছে, খুব সুন্দর। নবী গো, মেয়েটাকে মারলাম না, রাইখা দিলাম। মেয়েটা বড় হইতে লাগলো, বিয়ের উপযুক্ত হয়ে গেল। চতুর্দিক থেকে মেয়ের বিয়ের প্রস্তাব আসা শুরু হইল। এবার আমার মাথা নষ্ট হয়ে গেল। জাহিলি যুগের মানুষ তো ওই যুগে কারো কন্যা হইলে এটাকে খারাপ মনে করত, যে উপরওয়ালা আমার উপরে নারাজ হয়েছে, এর লেগে মাইয়া দিছি। কিন্তু আমার হুজুর বলেছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। সাহাবী কান্দার বলেন, নবী গো, রাতে আমি ঘুমাইতে পারি না চিন্তায়, খাবার খাইতে পারি না, আমি কি করব? এবার শয়তান আমাকে ওয়াসওয়াসার জালে বন্দী করলো। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমার বংশের অমুক অমুক আত্মীয়র বাড়িতে আমি একটু বেড়াইতে যাব, আমার কন্যাটারে সাজায়া দাও। আমার বিবি তো মহা খুশি, মেয়েকে নতুন কাপড় পরায় দিল, মেয়েকে সুন্দর করে সাজায়া দিল। মেয়েটাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে সাগরের পারে চলে গেলাম। শয়তান আমার এমন ভাবে ধরছে, আমি সাগরের উত্তাল ঢেউয়ের দিকে, পানির দিকে তাকায় রয়েছি। মেয়েটার মধ্যে কেমন যেন বুকের মধ্যে ওর মুসার দিচ্ছে,
একটু বড় তো, আমাকে ডাক দেয়া বলে, ও আমার আব্বা, তুমি কিন্তু আবার আমার মাইরো না, তুমি না আমার বেড়াইতে নিয়ে যাবা, তুমি সাগরের পারে কেন আসছো, তুমি না আমার আব্বা লাগো, ও আমার আব্বা, তুমি কিন্তু আবার আমার মাইরো না, পানিতে ফেলে দিও না। সাহাবী বলে, গো আল্লাহর নবী, আমার মায়া হইল, আমি পানির দিক থেকে আমার নজরকে ফিরাইলাম, শয়তান আমার মাথার উপরে আবার চাইবে বসলো। নবী গো, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মারে দেখ পানির মধ্যে কি দেখা যায়। মেয়েটা সরল মনে বলে, আব্বা কই পানির মধ্যে কি দেখা যায়। সাহাবী বলে, নবী গো, আমার জল্লাতের হাতটা আমার মেয়ের ঘাড়ের মধ্যে উঠে গেল। আল্লাহর নবী গো, কেমন জুড়ে একটা ধাক্কা মারলাম, মেয়েটাকে পানির মধ্যে গিয়ে পড়ে গেল, গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো পানির মধ্যে, আর আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, আমার আব্বা, আমি কি অন্যায় করেছি তোমার কাছে, আমি কি অন্যায় করেছি তোমার কাছে, তুমি না আমার আব্বা লাগো, তোমার মতো নিষ্ঠুর বাপ এ দুনিয়াতে নাই।